তোমার বাপ কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ। কষ্ট পাচ্ছ বেটা, তোমার বাপের মুখের দিকে দেখো, কালো হয়ে আছে দেখো। তোমার বাপকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হুয়াকুয়ার মাঠে যদি আমি কুকুর শ্রীগেলের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বেটা আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 32 বছর থেকে, 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাযহাবের বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য দিইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে নাম লিখবো, ছাপাবো, কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কিছু বলিনি। যদি কোনোদিন কেউ বেশি কিছু প্রমাণ করতে পারে, সেদিন থেকে জাতির সামনে বক্তব্য দেব না। বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে রাজি নই। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেবো না। ভিক্ষা করে খেতে পারো না বেটা, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। খাট খাটলা, চৌকি, বাক্স, টাকা পয়সা, মোটর সাইকেল, কাপড় চোপড় সব ফেরত দিতে হবে 24 ঘন্টার মধ্যে। কেন যৌতুক নেবে? কাজ করে খেতে পারো না, কাজ করে খাওয়া। মানুষের বাড়িতে কাজ করো, বুকে বল থাকবে, মনটা শান্তিতে থাকবে, তৃপ্তি পাবা, নিজে উপার্জন করে খাই। শ্বশুরকে একটা লুঙ্গি কিনে দিবা। এই যে আপনি মেয়ে মানুষ করে আমার হাতে তুলে দিয়েছেন কত কষ্ট করে, আপনার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে এসেছি। আপনি গরিব মানুষ, আপনাকে আমি ভালোবাসি, আপনি আমার শ্বশুর, আপনাকে সম্মান করি, এই যে একটা লুঙ্গি নেন, উপহার দিবা শ্বশুরকে। টাকা নিবা কেন? টাকা নিবা কেন? টাকার জন্য তো তুমি বউকে গালি দাও। আরেকটা আছে যৌতুক নেওয়া, শ্বশুরের কাছে টাকা নেওয়া। আমি বলেছি শ্বশুরের কাছে টাকা নিয়ে, যৌতুক নিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। বহুদিনের কথা যে ভিক্ষা করা ভালো যৌতুক নেওয়ার চেয়ে। ভিক্ষা করবো কেন? মানুষের বাড়িতে কাজ করে খাবো। তোমাদেরকে বলছি, তোমার বাপ বেটাকে বলছি, তোমার বাপ এমন খারাপ মানুষ, ও কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। কি করে? ওই যে তোমার শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে, এই জন্য। তোমার বাপ ভিক্ষা করতে পারে না, ভিক্ষা করে খাও বাপ বেটা। যদি তোমাদেরকে এলাকায় কেউ ভিক্ষা না দেয়, তাহলে বগুড়া ট্রেন স্টেশনে যাও, ভিক্ষাও পাবা, মানুষের বস্তা ব্যাগ যদি গাড়িতে তুলে দাও, টাকাও পাবা। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। অথচ আমি দীর্ঘদিন থেকে বলে আসছি যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হওয়ার জন্য 5টা নিয়ম লাগে, নীতি, ক্ষমতা। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়বেন সে মানের পড়াবেন। 3, বউকে কোনো সময় কটু কথা বলবেন না। বলবেন না তোমার ঠোঁট মোটা, বলবেন না তোমার রং কালো, বলবেন না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কথা বলবেন না। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ও তো প্রশংসা প্রিয়, খালি বলেন তুমি খুব ভালো, তোমার মতো আমি কোনো মেয়ে দেখি না, তুমি আমার কাছে খুবই ভালো, সারা রাত পাঁটি বেঁধে আপনার। প্রশংসা প্রিয় মানুষ, তার সাথে আপনি খারাপ আচরণ করেন, যৌতুকের কারণে আপনি তাকে মারেন, গালি দেন। সম্মানিত দিনী ভাই বোন, 4, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য কোনো বাড়ি যেতে দিবেন না। ফুফুর বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, বোনের বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, বাজার তো যায় ওই লোকের স্ত্রী যে হলো কাপুরুষ, যে হলো ঘৃণিত পুরুষ। তিতা লাগে? তোমার বাপকে তিতা লাগে? এখানে বসে আছে তোমার বাপ। বিবাহ করলেই স্বামী হওয়া যায় না, ক্ষমতার নাম স্বামী।
চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী, তার নাম ক্ষমতা। আল্লাহ রসুল বলছেন, রাজুল রাইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রাইতিহি, যে বাড়ির মালিক, যে স্বামী, সে হলো বাড়ির জিম্মেদার। স্ত্রীর ওপরে তাকে বিচার মাঠে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে। কাপড় আপনি কিনবেন, মোটা কিনেন আর চিকন কিনেন আপনি কিনবেন। আর আপনার বউকে অভিমান কমাতে হবে। অভিমান মানে কি, যে কাপড় নিয়ে আসো, খালি মোটা কাপড় নিয়ে আসো, এরকম কথা বলা হবে না। এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, অভিমান থাকলে অভিমান পূর্ণ হবে না, সংসার ভালো হয়েও চলবে না। আপনার স্ত্রীকে এইভাবে বলতে হবে, যাহাই আনিবেন তাহাতে আমি খুশি রইয়াছি, আমি নিজে থেকে কিছুই বলিব না। তাহলে সংসার সুন্দর হবে। আর যদি অভিমান থাকে, যা নিয়ে আসবেন সেটাই আর চলবে না, যেটা নিয়ে আসবেন সেটাই চলবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মিনিট আমরা কথার মাঝে আছি, 1 মিনিট আমরা কথার মাঝে আছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী আমাদেরকে চন্দ্র সূর্য গ্রহণের সালাত পড়াচ্ছেন। তো যখন সালাম ফিরা হয়ে গেল, তখন সাহাবীগণ বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান মিন মাকামিকা হাজা, আল্লাহর নবী আপনি এই সলাতের জায়গা থেকে কি যেন নিলেন সলাতের মধ্যে, সুমা তাকা কাতা, তারপর দেখলাম আপনি পিছে হটে গেলেন। এইটা কেন? এরকম তো কোনোদিন দেখিনি। সলাতের মধ্যে আপনি কি নিলেন, আবার পিছে হটে গেলেন, এইটা কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখেছিলাম সলাতের মাঝে। ফাতানাওয়ালতু উনকুদান লা ওয়াখাজতু লাকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি ফলের একটা গোছা নিতে চাইলাম। যদি আমি একটা ফলের গোছা নিয়ে নিতাম, তাহলে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত খেত। মূল আলোচনা হঠাৎ করে এই কথা আসলো কেন, এখন এটা ফিরে আসছে। তারপরে দেখলাম জাহান্নাম। জাহান্নাম তো দেখলাম, আল্লাহুস সামাদ লাম্মারা কাল ইয়াউমে আফজাকাত, এরকম ভাবে ভয়াবহ অবস্থায় জাহান্নামে আমি আর কোনোদিন দেখিনি। তাই আমি পিছে হটছিলাম সলাতের মধ্যে, আমি খুব ভয়াবহ অবস্থায় জাহান্নামকে দেখলাম। ওরাইতু আকসারা আহলিহা নিসা, এবার দেখি বেশিরভাগ মহিলা, জাহান্নামে বেশিরভাগ কে? মহিলা। এইটুকু কথা আসছে, যা বলছিলাম সেটার কথাটা এখানে আসছে। তো সাহাবীগণ বললেন, বেমা, কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে? তখন আল্লাহ রাসূল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে, এজন্য বেশিরভাগ জাহান্নামে। তো সাহাবীগণ বলছেন যে একফুরনা বিল্লাহ, ওরা আল্লাহর কুফরি করে। কালা লা, আল্লাহ রাসূল বলছেন, না 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 না, ওরা আল্লাহর কুফরি করে না। একফুরনা লাশিরা ওয়াল ইহসানা, ওরা স্বামীকে মানে না, ওরা অনুগ্রহের দাম দেয় না। লাউ আহসানতা বা ইহদাহুন্না দাহারা, তাদের কারোর সাথে যদি সারা জীবন ভালো ব্যবহার করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে যদি তোমার একটু খারাপ দেখে, খালি একবার মোটা কাপড় দেখে, তাহলে বলবে মা রাআইতু মিনকা খায়রান কাত, তোমার আমি কোনোদিন ভালোই দেখিনি, তুমি কোনোদিন মোটা চিকন কাপড়ই আনোনি। এবারে পুরো জীবনটাকে উল্টে দিবে, এই কারণে বেশি জাহান্নামে যাবে। তো যার কারণে আমি দিনী বোনদের বলবো যে অভিমান কম করেন, সংসার ভালো হবে। আর আপনাদেরকে বলছি, জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী আপনার মেয়ে বাড়ির বাইরে যাবে না। ধর্মকে অপমান করে, আল্লাহর আইনকে অমান্য করে বাপ বেটি মিলে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মেয়েকে উচ্চশিক্ষিতা করে অপর পুরুষের ঈমান ধ্বংস করে বাপ বেটি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী
যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে, এরা জাহান্নামে যাবে না। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইতু আকসারা আহলিহা নিসা, আমি জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী। তিন, ও দায়ুস আল্লাযী কিরফি আলাল খাবাসা, যে দায়ুস, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, এই ছেলে বসো, আপনার মধ্যে থেকে কোনো ছেলে যেন না উঠে। আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি যেভাবেই বলি আপনি আমার কাছের মানুষ, খুব সাধ করে দূর দূরান্ত থেকে এসেছেন, জায়গা এরা সংকলন করতে পারেনি। এই মুহূর্তে যদি তাদের কাছে বড় জায়গার দাবি করেন, তারা ব্যবস্থা করতে পারবে না। আপনাদের লাখো জনগণ এইভাবে তারা ভাবতেও পারেনি। এখন যে যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান, আমার দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এমনভাবে বসে থাকবেন, এমনভাবে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন আপনাকে পাথর মনে করে। আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি খুব কষ্ট করে। গত রাতে আমি ছিলাম সেই দিনাজপুর কোথায় এক শেষ প্রান্তে, ওখান থেকে আমি ঢাকা গেছি, ঢাকাতে প্রতিষ্ঠানে কিছু কাজ করেছি, ওখান থেকে আমি এখানে এসেছি। আমার এই আশার সাথে কষ্ট জড়িয়ে আছে। আপনাকে আমি ভালোবাসি, আপনি অল্প সময় ধৈর্যের পরিচয় না দিয়ে, কোনো বাহানা দিয়ে, পেশাব পায়খানার বাহানা দিয়ে, চা খাওয়ার বাহানা দিয়ে বাইরে যায়েন না। যারা দোকানপাটে বসে আছে, এরাকে আমি মানুষ মনে করছি না, এর চরিত্রই হচ্ছে কুকুর সিরিয়ালের চরিত্র। এখন চা খেতে হবে কেন? এখন দোকানে বসে আড্ডা পিটতে হবে কেন? এখন সিগারেট খেতে হবে কেন? এখন ভাবির সাথে গল্প করতে হবে কেন? এখন চাচাতো বোন নিয়ে গল্প করতে হবে কেন? আপনি নিজেকে মানুষ মনে করেন না? আপনি গরু ছাগল মনে করেন, কুকুর শ্রীগাল মনে করেন নিজেকে? বুঝে না ওরা, অন্তর আছে, বুঝে না, বোঝা দরকার ছিল। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। কাজে আপনি দয়া করে যেখানে আছেন, আমাকে দেখতে পান আর না পান, মুসলিম বোন, মুসলিম ভাই, অনেক ভালোবাসা নিয়ে এসেছেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। বলছিলাম, নেশাদার দ্রব্য পান করলে এমন একটা পাপ হয়, যে পাপের দুনিয়াবি শাস্তি আছে। উল্লেখ্য যে, মনে রাখবেন, 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় যদিও তারা পরহেজগার। 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, তবে 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে। এর নাম মুরতাদ, এ ধর্মত্যাগী হয়েছে, একে হত্যা করতে হবে সরকারিভাবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ফাঁসটা গলায় দেওয়া হয়েছে টান টান, তখন বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান। তখন তার আর ফাঁসি হবে না, তাকে নামিয়ে নিতে হবে। 2 কেসাস, আমি আপনাকে হত্যা করেছি, আপনার বাপ মা আমাকে হত্যা করে নেবে। এখন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, তো এখন আপনার বাপ মা বলছেন না 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 না, আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তাহলে আমাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হবে, কেননা আপনি মাফ করে দিয়েছেন। 3, বিবাহ করার পরে যদি যে জেনা করে, তাহলেও তাকে হত্যা করতে হবে। একে বাঁচানোর পথ পৃথিবীতে নেই। বিবাহ করার পরে কোনো মহিলা, কোনো পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে দুনিয়াতে বাঁচানোর কোনো পথ নেই, কোনো পথই নেই। তাকে যদি বাঁচাতে হয়, তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি,
বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না, তাকে ইট ঢেল পাথর দিয়ে মারতে হবে না, আমি ঘোষণা করে দিলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত কোনোদিন পরিবর্তন হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে অনলাইন আল ইতিসাম টিভিতে ধারাবাহিকভাবে আলোচনা দেখছেন। আমি ওই সময়ে বলেছিলাম, কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে খেতে প্রস্তুত। কেউ যদি করোনায় মারা যায় তাহলে তার গোসল দিতে আমি প্রস্তুত। তাকে গোসল দেওয়াতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না যে এই কারণে করোনা হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি করোনায় মারা যাব, এটা লেখা হয়ে গেছে, সেই জন্য আমাকে ধরেছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। তখন আমি বলেছিলাম 3 ফুট পর পর দাঁড়ানোর যদি বৈধতা দিতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে। যেহেতু এটা ইবাদত, কাজে 3 ফুট পর পর দাঁড়ানোর কোনো বৈধতা মানুষ দিতে পারবে না। দুনিয়াতে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, এখন নামাজে দাঁড়িয়ে 3 ফুট পর পর দাঁড়ালে কোনো সমস্যা নেই, আমি ঘোষণা দিলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের বৈধতা আর কিয়ামত পর্যন্ত হবে না। কাবা ঘর কেন, কাবা ঘর কেন? সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পর পর দাঁড়ায় তবু এটা জায়েজ হবে না। দুবাইয়ে গিয়ে আমি বলছি, আরে আমার পাশে দাঁড়ান তো, পায়ে পা লাগিয়ে, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। তো আমি ওই সময় 1 মাস ছিলাম, কোনোদিন আমি আমার পাশে যে আছে তাকে দূরে দাঁড়াতে দিনি, তুমি আমার পাশে দাঁড়াও, জরিমানা হতে পারে, ফাঁসি হবে না। আর আমি কোনোদিন ওর 5 পয়সার দামও দিইনি। ছেলেটা যখন বিমানে আমাকে খুব চাপ দিয়ে বলছে যে মাস্ক লাগান, মাস্ক লাগান, লাগাতেই হবে, যাই ছেলে তো জুলুম করো কেন? আমি যখন উঠছিলাম তখন তুমি দেখতে পাওনি, তখন তো আমার মুখে মাস্ক ছিল না, তুমি আমাকে নামিয়ে দিতে, আমি আমার পথ বেচাই করে নিতাম। যা করেছো খুব বেশি করেছো, জুলুম করো না। তখন দেখা যায় যে ওই ওর পক্ষে দিয়ে একজন থাকে, গোটা বিমানের লোক আছে, সবই আমার সাথে আছে। সম্মানিত দিনী ভাই বোন, বড় অন্যায়ের কথা বলছিলাম। কেউ যদি জেনা করে ফেলে তাহলে তার দুনিয়াবী শাস্তি হচ্ছে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। অবাক পাপ, যেই পাপের পরে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, যাদের ঘটে গেছে তাদের কি হবে? তাদের তো আর বিচার হচ্ছে না। আল্লাহর সাথে জড়িত পাপ, তাকে চিন্তা করতে হবে না, দিনরাত কান্নাকাটি করলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। এ তো মানুষের জমি জোর করে দখল করা হয়নি, এ তো মানুষকে অপমান করা হয়নি, এ তো একটা রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে তাকে বিদায় করা হয়নি। রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে ভাড়া না দিয়ে বিদায় করে দিলে এটা আর ক্ষমা হবে না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। ব্যাংকে লোন নিয়ে বাড়ি করবেন না, ব্যবসা করবেন না। লোন নিয়ে বাড়ি করে চলে গেলেন, এটা আপনার জানা যায় হবে না। জান্নাত তো বহুদূরের কথা, জানা যায় নেই, আপনার জানা যায় হবে না। আমি বলেছি, আমার পরামর্শ নেন, ভালো হবে। আমি বলেছি চকলেট দিয়ে ব্যবসা করেন 5 বছর, তাহলে লোন দেওয়া লাগবে না। 3 বছর কলার ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। 5 বছর কাপড়ের ব্যবসা করেন, লোন নেওয়া লাগবে না। ধনী হতে সময় লাগবে 25 থেকে 30 বছর। আপনি একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার আছে, এটা হবে? লোন খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন যে শহীদ হয়ে গেলে সব পাপ ক্ষমা, তবে যেটা কর্জ ঋণ নিয়েছে সেটা ক্ষমা হবে না। 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হয় না। চট করে মাথায় কথাটা আসলে বলে রাখি। 1, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হয় না। 2, শহীদ হলে কবরের শাস্তি হয় না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হয় না। 4, সূরা মুলক নিয়মিত পড়ে রাতে ঘুমালে
কবরের শাস্তি হবে না। এই চারটার তিনটাই কঠিন, উপরের তিনটে। তার মানে আপনি জুমার দিন মারা যাবেন কিনা আপনি বলতে পারবেন তো, ওটা গেল। আপনি শহীদ হবেন কিনা, কোনটা যে শহীদ, এদেশের মাটিতে তো সবাই শহীদ, হিন্দু মুসলমান বলতে পারে। এখন কে যে শহীদ তা তো বলা যায় না, কাজেই কবরের শাস্তি মাফ হবে এটা বলতে পারছি না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। আমিও পেট ব্যথায় মারা গেলাম, তো এই যেটা কোন ব্যথা আমি এটা ঠিক বলতে পারছি না। 4, সূরা মুলক 30 আয়াত, খুব সহজ। রাতে পড়ে শুইবেন, এশার সালাতের পরে এসে পড়ে নেবেন, তারপরে শুয়ে যাবেন। ডান কাতে শুইবেন, সব সময়তে পা পূর্ব দিকে না পশ্চিম দিকে, এটার